পর্ব ৫ জান্নাতের পথ। আহমদের জীবনের চতুর্থ পর্বটি ছিল রহমত ও বরকতের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে তার বাবা মায়ের দোয়ার ফলস্বরূপ সে দুনিয়াতে সচ্ছলতা ও সম্মান লাভ করেছিল। এখন তার জীবনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে সে তার বাবা মায়ের প্রতি সেবার চূড়ান্ত প্রতিদান হিসেবে জান্নাতের পথ খুঁজে পাবে। আহমদের জীবন এখন শুধু তার নিজের জন্য নয়, বরং পুরো গ্রামের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে ফিরছে, যা বাবা মায়ের খেদমতের গুরুত্বকে নতুন করে তুলে ধরছে। আহমদ তার সন্তানদেরও বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল ও সেবাপরায়ণ হতে শেখাত। সে তাদের ছোটবেলা থেকেই বাবা মায়ের গুরুত্ব বোঝাত, তাদের শেখাত কিভাবে বড়দের সম্মান করতে হয় এবং তাদের প্রয়োজন মেটাতে হয়। তার সন্তানরা দেখত তাদের বাবা কিভাবে গ্রামের দরিদ্র ও অসহায়দের সাহায্য করে, কিভাবে সে তার বাবা মায়ের নামে গড়া দাতব্য প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এই সব কিছু তাদের মনে বাবা মায়ের প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি দয়া প্রদর্শনের এক গভীর অনুভূতি তৈরি করত। আহমদের সন্তানরা তার পদাঙ্ক অনুসরণ করে বড় হয়ে উঠল। তারাও তাদের বাবা মায়ের প্রতি অত্যন্ত যত্নশীল এবং সমাজের প্রতি দায়বদ্ধ ছিল। আহমদের গল্প শুধু তার গ্রামেই সীমাবদ্ধ ছিল না, বরং আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত, তার কাছ থেকে বাবা মায়ের সেবার গুরুত্ব সম্পর্কে জানতে চাইত। আহমদ তাদের বলতো, বাবা মায়ের সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি ইবাদত, যা মানুষকে আল্লাহর নৈকট্য এনে দেয় এবং তোমাদের জান্নাতের পথ খুলে দেবে। তার এই কথাগুলো মানুষের মনে গভীর প্রভাব ফেলত। অনেক মানুষ তার উদাহরণ অনুসরণ করে নিজেদের বাবা মায়ের প্রতি আরও যত্নশীল হতে শুরু করত। আহমদ তার জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। সে জানত তার এই শান্তিপূর্ণ ও বরকতময় জীবন তার বাবা মায়ের দোয়ার ফল। সে প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত এবং তার বাবা মায়ের জন্য দোয়া করত। তার জীবন যেন এক জীবন্ত প্রমাণ হয়ে উঠেছিল যে বাবা মায়ের সেবা জান্নাতের পথ খুলে দেয় এবং দুনিয়া ও আখিরাতে এর অশেষ প্রতিদান রয়েছে। আহমদ তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে এবং মানুষের সেবায় কাটিয়েছিল। তার সন্তানরা তার পাশে ছিল, তার যত্ন নিত, ঠিক যেমন সে তার বাবা মায়ের যত্ন নিয়েছিল। এটি ছিল এক সুন্দর চক্র যা আহমদের জীবনে পূর্ণতা এনে দিয়েছিল। একদিন আহমদ তার বিছানায় শুয়েছিল। তার চারপাশে তার সন্তানরা এবং নাতি নাতনিরা বসেছিল। সে তাদের দিকে তাকিয়ে হাসল এবং বলল, আমার জীবন সার্থক। আমি আমার বাবা মায়ের সেবা করতে পেরেছি, তাদের দোয়া লাভ করতে পেরেছি, আর এই দোয়ার বরকতেই আমি এত সুন্দর একটি জীবন পেয়েছি। তার কথাগুলো শুনে সবার চোখে জল এসে গেল। তারা বুঝতে পারল আহমদ তাদের জন্য কি এক অমূল্য শিক্ষা রেখে যাচ্ছে। আহমদ তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করল এক শান্ত বিকেলে, যখন সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছিল। তার মুখমণ্ডলে ছিল এক স্বর্গীয় প্রশান্তি, যেন সে জান্নাতের সুসংবাদ পেয়েছিল। তার ইন্তেকালের খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের প্রতিটি মানুষ তার জন্য শোক প্রকাশ করল। তারা জানত তারা একজন মহৎ মানুষকে হারিয়েছে, যিনি তাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। আহমদের জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। গ্রামের ইমাম সাহেব তার জানাজার নামাজ পড়ালেন এবং তার সম্পর্কে বললেন, আহমদ আমাদের জন্য এক জীবন্ত উদাহরণ ছিল। সে প্রমাণ করে গেছে যে বাবা মায়ের সেবা জান্নাতের পথ খুলে দেয়। তার জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। আহমদকে তার বাবা মায়ের কবরের পাশেই দাফন করা হলো। তার কবরটিও ছিল এক শান্তির প্রতীক, যেন সে তার বাবা মায়ের পাশে চির শান্তিতে ঘুমাচ্ছে। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামে মুখে মুখে ফিরতে লাগল। মায়েরা তাদের সন্তানদের আহমদের গল্প শোনাত, আর বাবারা তাদের ছেলেদের বলতো, আহমদের মতো হও, তাহলেই তোমাদের জীবন সফল হবে। এই গল্পের মূল বার্তা হল, বাবা মায়ের সেবা জান্নাতের পথ খুলে দেয় এবং দুনিয়া ও আখিরাতে এর অশেষ প্রতিদান রয়েছে। আহমদের জীবন প্রমাণ করে যে বাবা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সেবা হল জীবনের শ্রেষ্ঠ ইবাদত, যা মানুষকে আল্লাহর নৈকট্য এনে দেয়। এই গল্পটি প্রতিটি পাঠককে বাবা মায়ের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে গভীরভাবে ভাবতে উৎসাহিত করবে এবং তাদের জীবনে বাবা মায়ের সেবার গুরুত্বকে নতুন করে উপলব্ধি করতে সাহায্য করবে। আহমদের গল্প একটি চিরন্তন সত্যের প্রতিচ্ছবি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে বাবা মায়ের অবদান অপরিসীম। তাদের নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগ আমাদের জীবনকে সুন্দর করে তোলে। তাই আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের সেবা করা, কারণ বাবা মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি নিহিত, আর তাদের দোয়াতেই রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ।
এইভাবে আহমদের জীবন এক পূর্ণতা লাভ করল। সে তার বাবা মায়ের সেবা করে জান্নাতের পথ খুঁজে পেল এবং তার গল্প হয়ে উঠল এক অনুপ্রেরণার উৎস। তার জীবন প্রমাণ করে যে বাবা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সেবা হল জীবনের শ্রেষ্ঠ ইবাদত, যা মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল করে তোলে। এই গল্পটি শেষ হলেও এর বার্তা চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।